যদি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ এই নামটা ব্যবহার করা হয় তাহলে সেটা যেন 20 দলই খেলে। এটা আয়োজন করা বা অ্যারেঞ্জ করা সম্পূর্ণ দায়ভার ক্রিকেট বোর্ডের। এখন যদি ক্লাব না খেলতে চায় সে জায়গায় বোর্ড কি করবে? আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান প্রিন্স, আমি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটার এবং আমার সাথে যতগুলি ভাইকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাই হলো বাংলাদেশের বিভিন্ন লেভেলগুলা খেলে থাকেন। ঢাকা প্রথম বিভাগ, ঢাকা দ্বিতীয় বিভাগ, ঢাকা তৃতীয় বিভাগ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশনেরও বেশ কজন ভাই আছে। আমরা এসেছিলাম, আপনারা জানেন যে আমাদের লিগটা নিয়ে আসলে প্রবলেম হচ্ছিল, তাদের ডেট ফিক্স চলতেছিল না, সেটার একটা গাইডলাইন নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছিল যে তারা 12 দল যে যতগুলি দল আসবে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে তাদেরকে নিয়ে লিগটা শুরু করতে চাচ্ছেন। আমরা যারা আসলে আসবে না ক্রিকেট খেলতে, যে লিগের বা যে ক্লাবগুলি তাদের আমরা যারা সাফারার হচ্ছি বা হব, যে 44টা ক্লাবের প্লেয়ার আমরা সাফারার হব, তাদের প্রতি অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমরা তাদের গাইডলাইনটা নেওয়ার জন্য আসছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি কি হবে। কারণ আমরা এখানে 90% ক্রিকেটার আসি হলো 80% ক্রিকেটার আসি হচ্ছিল যারা খেলছে না, এবং 10% বা 20% ক্রিকেটার এমনও আছে আল্লাহর রহমতে যে যারা খেলছে, বিশেষ করে ফার্স্ট ডিভিশন ক্রিকেটের যে 12টা দল, সেই দলেরও প্লেয়াররা কিন্তু এখানে আসছে। তো আমরা আসলে অনেক দিন যাবতই যে পেইনটা ভুগতেছিলাম যে আমাদের কোনো গাইডলাইন নেই প্রপারলি, যে আমরা অ্যাকচুয়ালি গেমটা কিভাবে পাবো, বা আমাদের এই যেই দলগুলি খেলবে না তাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কি থাকবে, তারা অ্যাকচুয়ালি কি টাইপের সাফারার হচ্ছে বা কি টাইপের টুর্নামেন্টটা তারা পাচ্ছে, এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, আমাদের গাইডলাইন। তো আমরা যখন স্যারদের সাথে মিট করি, স্যাররা আমাদেরকে সময় দিয়েছেন। ফাহিম স্যার ছিলেন, মিঠু ভাই ছিলেন ওখানে, এবং বিসিবির সিইও ছিলেন। তো ওনাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলছি। ওনাদের সাথে আমরা আমাদের যেই স্মারকলিপিটা, সেই স্মারকলিপিটাও আমরা তাদেরকে দিছি এবং তারা এটা রিসিভ করছেন। সিইও সেটা রিসিভ করছেন, প্রেসিডেন্ট যেহেতু বাংলাদেশের নাই, সো প্রেসিডেন্টের মাধ্যম হয়ে সিইও রিসিভ করছেন, সেটা যেন প্রেসিডেন্টকে দিয়ে দেন। তো আমরা আমাদের স্মারকলিপিটা আপনারা যদি চান আমরা অল্প একটু পড়েও শোনাতে পারি। আমরা অ্যাকচুয়ালি কি ওনাদেরকে বলতে চেষ্টা করছি, যদি দাবিগুলো মেইনলি শুনতে চান। এর আগে আসলে অনেকগুলি কথাই থেকে যায়, যেটা আসলে শুধু দাবিগুলো শুনলে হয়তো অন্যরকম শোনায়। এরপরও যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের এখান থেকে স্টার্ট করি, যারা খেলোয়াড় সমাজকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। অতএব আমরা বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করছি, নাম্বার 1, ঢাকা লিগের জন্য একটি চূড়ান্ত, স্থির ও পরিবর্তনহীন সময়সূচি প্রদান করার জন্য। নাম্বার 2, ক্লাব ও বিসিবির মধ্যে চলমান সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো যেন নেওয়া হয় খুবই দ্রুত। নাম্বার 3, ক্রিকেটারদের ক্যারিয়ার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লিগ পরিচালনায় একটি স্থিতিশীল ও পেশাদার কাঠামো বজায় রাখার জন্য ঢাকা লিগ 20 দল নিয়ে না গড়াতে পারলে 20 দলের সকল খেলোয়াড়দের নিয়ে ভালো অর্থ অনুদান করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্য। ঢাকা লিগের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেন প্রত্যেক বছর 20টি দলের ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টটি যেন চলমান থাকে। সেটা প্রথম বিভাগ না শুধু, সেটা দ্বিতীয় বিভাগেরও, সেটা তৃতীয় বিভাগেরও এক্সট্রা যেন একটা টুর্নামেন্ট থাকে সবসময় বিসিবির আন্ডারে। 4 নম্বর, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে যেই ম্যাচ ফিটা বা যেই ডিএটা দেওয়া হয় সেটা খুবই নিম্নমানের। সেখানে 3000 টাকা, 3200 টাকা বা 2800 টাকা এরকম করে পড়ে। সেইটাকে যেন একটা ভালো মানে নিয়ে যাওয়া হয়, সেটাও এখানে লেখা আছে। এবং আমরা চাই এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেটটাকে জাতীয় লিগের সেকেন্ড পার্ট হিসাবে যেন তারা এটাকে কাউন্ট করে। কজ আমরা যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্রিকেট খেলি, আমাদের এই ঢাকা লিগ শেষ হলেই আমাদের আর কোনো ক্রিকেট থাকে না। বাট প্রত্যেকটা জেলার সেরা ক্রিকেটাররাই কিন্তু তার নিজের জেলার হয়ে খেলার চেষ্টা করে বা খেলে থাকে। সো এই প্লেয়ারগুলো যদি আলটিমেটলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পারফর্ম করার পর এই প্লেয়ারগুলোকে যদি নার্সারি করা হয়, তাদেরকে যদি জাতীয় লিগের স্কোপ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরো দ্রুত অনেক ভালো ক্রিকেটার পাবে। সেই জন্যই আমাদের এই দাবিগুলো তাদের কাছে ছিল। এখন আমরা বলতেছিল তাদের অ্যান্সারগুলা। সো তাদের অ্যান্সার ছিল এই টাইপের যে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি এটা, যে আপনি জানেন যে আজকে হয়তো তারা ট্রফি উন্মোচন দিচ্ছেন এবং আগামীকালকে থেকে লিগ শুরু হবে বলছে। তো সেই জায়গাটায় ওনাদের প্রতি দাবি ছিল, যদি মাঠে ক্রিকেট হয়
যদি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ এই নামটা ব্যবহার করা হয় তাহলে সেটা যেন 20 দলই খেলে। এটা আয়োজন করা বা অ্যারেঞ্জ করা সম্পূর্ণ দায়ভার ক্রিকেট বোর্ডের, কজ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের হর্তা এবং কর্তা। সো আমরা দাবি রাখছি 20 দলকে নিয়েই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াতে হবে। আইদার ওনারা বলতেছিল যে যদি কোনো দল না আসে তাদেরকে নিয়ে আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেয়ার, যেটা কিনা ওয়েস্টিনেও আমাদের আমিনুল ইসলাম বুলবুল কমিটমেন্ট করছিল কোঅবের প্রেসিডেন্টকে। আমরা অ্যাকচুয়ালি সেই গাইডলাইনটাও নেওয়ার জন্য আসছিলাম। আমি আমার একটা ভাই যেখানে 7 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা পায়, সেই ভাইটা যদি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে 50,000 টাকা পায়, আমার মনে হয় এর চাইতে একবারে হাত গুটিয়ে ঘরে বসে থাকাটাই বেস্ট। কজ 12 দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে ঢাকা লিগ প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে, আর সেটা হবে 50,000 টাকা, 60,000 টাকা। এই টাইপের ক্রিকেট আমার মনে হয় এটা একটা বৈষম্য, এবং আমরা বাংলাদেশ অনেক কিছু থেকে ফেরত আসছি। যে বৈষম্যটা ফেস করছি সেই বৈষম্য থেকে ফেরত আসছি। তো বৈষম্য থেকে ফেরত আসার পরে একটা ফ্যামিলি যেখানে 20 জন ভাই থাকে, ওই ফ্যামিলির 12 জন ভাইকে আলাদা করে দিচ্ছি, 8 জন ভাই আলাদা হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা বৈষম্য শুরু হবে আমার মনে হয় এই ক্রিকেটে। যেই কারণে আমরা তাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে যে সেই প্লেয়ারগুলির পেমেন্ট কোয়ালিটি কি হবে, পেমেন্ট স্টাইলটা কি হবে, এবং আমাদের যদি 20 দল নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ওনারা না গড়াতে পারেন, তাহলে বাকি যে 12 দলের ভাইদেরকে নিয়ে ওনারা লিগ করতে যাচ্ছেন, সেই ভাইদেরকে নিয়ে আমরা একসাথে একই সূত্রে যেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আপনাকে হয়তো 20 লিগ নিয়ে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ শুরু করতে হবে, আর নয়তো 20 দল নিয়ে 20 দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে। এই হচ্ছে আমাদের তাদের প্রতি দাবি। এখন আসেন যে ওনাদের অ্যান্সারটা কি ছিল। ওনাদের অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন, এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। বাট ওনারা এটা বলতে চাচ্ছেন যে যেহেতু 12টা দল আসতে চাচ্ছে, আমরা তো তাদেরকে কোনোভাবেই মানা করতে পারি না, সো আমরা এটা করব। বাট 8 দলের জন্য সেরা চেষ্টা থাকবে ফ্র্যাঞ্চাইজির। বাট আমরা তাদের সাথে এই জায়গাটা একটু দ্বিমত যে আমাদের এটা পসিবল না মেনে নেয়া। আর এর ভিতরে ওনারা বলার চেষ্টা করছে যে প্রেসিডেন্ট আসলে আমাদের এই কথাগুলি ওনারা উঠাবেন, এবং এই উঠানোর পরে আরো কি সলিউশন আসে আমাদেরকে দ্রুত তারা ইনফর্ম করবেন। সো আলটিমেটলি যদি আপনারা এটার রেজাল্টটা জানতে চান, আমার অনেকগুলি ভাই এখানে আছে যারা কিনা উপরে ছিল, আমি আমার ভাইদেরকে একটু স্কোপ দিতে চাই কথাগুলি বলার জন্য যে ওনারা কি কি বলছেন। আমরা খুশি হইতাম যদি 20টা ক্লাবই খেলতো, যেহেতু কিছু করার নাই, 8টা ক্লাব তো আসতেছে না, তো 12 ক্লাব নিয়ে খেলতে হবে, যেহেতু আমরা কন্ট্রাক্টেড প্লেয়ার 12টা ক্লাবের মধ্যে। সো এখন কালকে শুরু হচ্ছে, সবাই দোয়া করবেন যাতে কালকে আমাদের ডেটা ভালো যায়। আপনারা একটু আগে ট্রফি উন্মোচন করেন, সেই একই সময়ে আপনাদের ওই পাশে যে ভাইরা খেলতে পারছে না তারা আন্দোলনরত অবস্থায় আছে, পরিস্থিতিটা কীভাবে দেখছেন আপনারা? আসলে অ্যাজ এ ক্রিকেটার আপনাদের ভাইরা যারাই আছে এখানে। বিসিবি কিন্তু বলেছে, আপনি দেখেছেন আমরা 29 তারিখে যে মিটিংটা হচ্ছে কোয়াবের সাথে, ওখানে আমিও ছিলাম, ওখানে অনেক প্লেয়ারও ছিল। তো সেখানে কিন্তু বলা হয়েছিল যে যেই ক্লাবগুলো আসলে অ্যাকচুয়ালি খেলতে চাচ্ছে না বা খেলবে না, তাদের প্লেয়ারদেরকে নিয়ে বিসিবি একটা আলাদা টুর্নামেন্ট করবে, এবং সেখানে কিন্তু বিসিবি তাদেরকে পেমেন্ট দিবে। সো আমি তো এখানে খারাপ কিছু দেখছি না। প্রথম বিভাগ ক্রিকেট লিগ আর একটা আলাদা টুর্নামেন্ট, দুটা তো দুই বিষয়। ক্রিকেটাররা নিশ্চয়ই প্রথম বিভাগ ক্রিকেট লিগের ব্যানারে খেলতে চাইবে সবাই। জি, এখন আপনি চিন্তা করে দেখেন, তো বিসিবি তো খেলা আয়োজন করেছে, আমাদের ক্লাবও খেলছে। এখন ওই ক্লাবগুলো আসলে কেন খেলছে না সেটা তো আসলে ওনারা বলতে পারবে। তো আমি বিশ্বাস করি যে, বা রিকোয়েস্ট করবো যে ক্লাবগুলো যাতে খেলে, এবং তারা যাতে ওই প্লেয়ারদের দিকে তাকিয়ে যাতে 20টা টিম নিয়ে যাতে খেলাটা হয়, এটা আমরাও চাই। তাহলে আমাদের হাতে কিছু করার নাই, আমাদের অপশন শুধু একটাই যে আমরা যেহেতু ক্লাব থেকে আমরা কন্ট্রাক্টেড, ক্লাব থেকে আমরা টাকা নিয়েছি, সো আমাদের যেহেতু ক্লাব বলেছে খেলার জন্য, আমরা তো খেলতে চাচ্ছি। এক্ষেত্রে কি আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের কম্পিটিশন থেকে একটু পিছিয়ে যাচ্ছেন, বা বেশি ক্লাব হলে কম্পিটিশনটা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা আমরা স্বীকার করি যে আমাদের যেহেতু 12টা ক্লাব নিয়ে খেলতে হচ্ছে, 8টা ক্লাব খেললে খেলাটা আরও কম্পিটিটিভ হতো এবং এই পারফরমেন্সটা অবশ্যই কাউন্টেবল হতো। এখন একটু তো সমস্যা হবে, আপনি জানেন, বাট কিছু তো করার নেই আমাদের। আচ্ছা, আর একটা কথা বলি ভাই, 1 মিনিট। সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে তারা এত প্রবলেমের মধ্যে দিয়েও খেলাটা অ্যাটলিস্ট মাঠে গড়াচ্ছে। ঠিক আছে, সবাইকে মানে ধন্যবাদ আপনাদেরকেও যে খেলাটা মাঠে অ্যাটলিস্ট গড়াচ্ছে।
12টা টিম তো খেলতে পারতেছে, আর বাদ বাকি যে জসি ভাই বললো যে 8টা টিমের জন্য আমাদের খারাপ লাগাটা ইকুয়ালি খুবই খারাপ লাগতেছে আমাদের, এবং কম্পিটিশন থেকে পিছিয়ে পড়া এটাও আমরা মানতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে তারা খেলাটা মাঠে ঘোরাচ্ছে 12টা ক্লাব নিয়ে হলেও। থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই, আপনারা কি লাকি মনে হয় নিজেদেরকে, আপনারা খেলতে পারছেন অন্যরা পারছেন না? না, এটা তো লাকি আমি একটু মনে বলি করার ভাই, কিছু না। শেষ করি যে এইখানে আসলে আমাদের তো কিছু করার নাই, আমরা প্লেয়ার। আমি যদি আপনি সাইন করি, আমি আপনার কাছে ক্লাব থেকে টাকা নিছি, এখন আমার ক্লাব যদি খেলে আমার এখানে আসতেই হবে। আমার ক্লাব যদি না খেলতো তাহলে হয়তো আমি ওই জায়গায় থাকতাম। আর এখানে তো আমি দেখি না যে বিসিবির কিছু করার আছে বা প্লেয়ারদের কিছু করার আছে এই জায়গায়। এখন যদি ক্লাব না খেলতে চায়, সে জায়গায় বোর্ড কী করবে? বোর্ড তো এই 12 টিম নিয়ে খেলা চালাইতেছে বা চালানো স্টার্ট করছে। যদি কোনো ক্লাব না আসে, তখন এটা তো আর বিসিবির দায় না।